কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর রিয়াল মাদ্রিদ সাপোর্টার যারা আছেন তারা একটু বেশিই ভালো আছেন। কেননা তাদের টিম প্রত্যেকবারই তাদেরকে যে ধরনের জয়গুলো উপহার দেয়, ভালো না থাকে আসলে কোনো উপায় নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে টেনশনে রাখে। শেষ দিকে আইসা তারা সুমাইরা যেভাবে জয়টা নিয়ে আইসা তাদের সমর্থকদের উল্লাস করার সুযোগ করে দেয়, এটা আসলে মানে তাদের একটা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। আমি রিয়াল মাদ্রিদকে হালা মাদ্রিদ বা রিয়াল মাদ্রিদ না বইলে আজকের পর থেকে একটা নতুন নাম দিতে চাই, সেটা হচ্ছে অমানবিক টিম। এটার কারণটা আপনাদেরকে বলি। গতকালকের ম্যাচটায় রিয়াল মাদ্রিদ যে ধরনের ফুটবল খেলছে প্রথম থেকে অসাধারণ ফুটবল খেলছে, কিন্তু তারা আপনার গোল দিতে পারে না। আমার মতো যারা ফুটবল প্রেমী আছে, যারা একটু বেশি ডিপলি চিন্তা করে, তারা কিন্তু মনে মনে এটা ভাবে যে রিয়াল মাদ্রিদ আজকে ভালো খেলতেছে, কিন্তু দিন শেষে কাজের কাজটা করবে বায়ার্ন মিউনিখ। এবং শেষ পর্যন্ত 68 মিনিটে আইসা কিন্তু সেটাই হয়েছে, রিয়াল মাদ্রিদ ভালো খেলছে, বায়ার্ন মিউনিখের ডাবিজ না তাবিজ সে আইসা 68 মিনিটে অসাধারণ একটা গোল করে রিয়াল মাদ্রিদে বায়ার্ন মিউনিখকে আগাইয়া নিছে। এবং সবাই টেনশনে পড়ে গেছে যে কি হয় না হয়। এবং আমরা দুইজন মিলে খেলা দেখতেছিলাম, একদম কিছুক্ষণ আগে মাত্র মুখ থেকে বাইর করতেছি, তারে বলতেছি যে দেখ, রিয়াল মাদ্রিদ তো সবসময় কাম ব্যাক করে শেষ টাইমে আইসা, আজকে মনে হয় সেটা আর হইতেছে না। এই কথাটা এখনও মুখ থেকে ফুটতে পারে নাই। আপনার জোসেলু আইসা ধুম করে একটা গোল দিয়ে দিছে। বিশেষ করে প্রথমে যখন ভিনিসিয়াসের ফাই বলটা ছিল, আপনার ইয়ারে মারছিল নুয়ার মিস করছিল, সে আইসা ধুম করে গোলটা দিয়ে দিছে। এক একে সমতা ফিরছে, এক একে সমতা ফিরছে। আমি তারা আবারও বললাম যে দেখ, যত কিছুই হোক আজকে অতিরিক্ত টাইমে খেলা গড়াবেই। মাত্র আপনার 88-তে তারা গোল দিয়েছে, 89-90, 91-তে মাত্র 3 মিনিটের ব্যবধানে তারা আরও একটা গোল দিয়ে, এটা হচ্ছে আপনারা ছোটোবেলায় হাঁসের বাচ্চারে দেখছেন না ঘুরতে, এতটুকু এতটুকু হাঁসের বাচ্চা মানুষের সামনে দিয়েও দেখবেন কাক আইসা সো মাইরা হাঁসের বাচ্চা নিয়ে যাইতো। ছোটোবেলা আমরা এটা খেয়াল করতাম, এখন জানি না কী অবস্থা। তো ওই কাকের ব্যাপারটা ছিল এরকম যে সোমাইরা মানুষের সামনে দিয়ে বাচ্চা নিয়ে যাইতো, মানুষ বলতো যে কী এক অবস্থা, মানে আমাদের সামনে দিয়ে সোমাইরা নিয়ে গেছে। সেম রিয়াল মাদ্রিদ এই কাজটাই করতেছে গত কয়েক বছর ধরে, কিন্তু গতকালকের বিষয়টা একটু বেশি অমানবিক হয়ে গেছে। মানে একদম বায়ানের জিতা ম্যাচ, বায়ান মানে আস্তে আস্তে কন্ট্রোলে নিতেছিল, সব শেষ তারা একটা গোল দিয়ে ড্র করছে। অতিরিক্ত টাইমে খেলা গড়াবে, আর 4-5 মিনিটের খেলা আছে। সব মিলাইয়া যখন এই পরিস্থিতি দাঁড়াচ্ছে, তখনই তারা সোমাইরা জয়টা নিয়ে গেছে আরও একটা গোল দিয়ে। মানে এই জিনিসটা আসলে খুবই কষ্টকর। যারা বায়ানের সমর্থক ছিল, গতকালকে তো বায়ানের হাজার হাজার সমর্থক ছিল, কেননা এর আগে ম্যান সিটি হারছে, বার্সেলোনা হারছে। যারা যারা ওই দুই টিমের সাপোর্টার, তারাও কিন্তু বায়ানের সাপোর্টার ছিল। এবং আমি কিন্তু শুরু থেকেই বায়ানের একজন শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, আমি চাইছি ব্রাজিলিয়ানদের জয় হোক, কেননা ভিনিসিয়াস ভালো খেলুক, রদ্রিগো ভালো খেলুক, মিলিতাও ভালো খেলুক, কিন্তু বায়ানের আমি অনেক আগে থেকে একজন শুভাকাঙ্ক্ষী, বায়ানের খেলা আমার ভালো লাগে। সো ওই জায়গা থেকে আমারও যখন তারা একে একে ড্র করছে, আমি চাইছি অতিরিক্ত টাইমে খেলাটা গড়াক, তারপরে যাই হবে। কিন্তু তারা যে আসলে সোমাইরে এইভাবে অমানবিক কাজটা করবে, এইটা আমি ভাবি নাই। এবং আমি আজকে থেকে বলতে চাই, রিয়াল মাদ্রিদের নাম হালা মাদ্রিদ না, তাদের টিমের নাম হওয়া উচিত অমানবিক টিম। এইভাবে মানে মানুষের সামনে থেকে জয় ছিনিয়ে নেওয়া, এটা ওই কাকের মতো, হাঁসের বাচ্চা যেরকম ছিনিয়ে নিত, সেম এরকমই হইতেছে। গত 2-3 বছর তাদের প্লেয়িং স্টাইলটা এরকম হইতেছে। ফাইনালে তারা কী করে সেটা দেখার অপেক্ষায়। আপনারা সবাই ম্যাচটা দেখিয়েন। আমি দেখতে চাই যে রিয়াল মাদ্রিদ আসলে কী করতে চাইতেছে বা কী বুঝাইতে চাইতেছে।